বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় তিনি পেয়েছিলেন সেই ৭২ সালে মাত্র ৯২-৯৩ মার্কিন ডলার, যেটাকে তিনি ২৭৭ মার্কিন ডলারে উন্নীত করেছিলেন ১৯৭৫ সালের পর। এরপর ১৯৭৫ থেকে ৯১ সাল পর্যন্ত এরপর আর কোনো অগ্রযাত্রাই ছিল না, বরং মাথাপিছু আয় হ্রাস পেয়েছিল। প্রবৃদ্ধি ৯% পর্যন্ত অর্জন করেছিলেন। আজ পর্যন্ত কোনো সরকারই, এমনকি আমরাও না, এই ৯% পর্যন্ত প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়নি। সমগ্র বিশ্বে আন্তর্জাতিক সমস্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে সদস্যপদ লাভ করা, বিভিন্ন প্রায় ১২৬টি দেশের স্বীকৃতি আদায় করা এবং দেশকে একটা মর্যাদার দিকে যে নিয়ে গিয়েছিলেন। ৭৫-এর পরে বারবার মিলিটারি ডিক্টেটরদের ক্ষমতা দখল এবং দেশকে একটা অরাজকতার দিকে নিয়ে যাওয়া, বারবার কু হওয়া, মুক্তিযোদ্ধাদের হত্যা, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীতে হত্যা, বিভিন্নভাবে যে সমস্ত ঘটনা ঘটেছিল তাতে বাংলাদেশের ভাবমূর্তি সম্পূর্ণভাবে নষ্ট হয়েছিল। এমনকি খাদ্য নিরাপত্তা ছিল না, মানুষের কাছে ভিক্ষা চেয়ে চলতে হতো। অথচ জাতিপিতা বলেছেন ভিক্ষুক জাতির কোনো ইচ্ছা থাকে না। যে আদর্শ নিয়ে তিনি দেশটা গড়ে তুলতে চেয়েছিলেন সেই আদর্শটাই নস্যাৎ হয়ে যায় এবং মুক্তিযুদ্ধের যে ইতিহাস, মানুষের যে মহান ত্যাগের ইতিহাস, সেই ইতিহাসও মুছে ফেলা হয়। যে চেতনা দিয়ে এদেশের মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, সেই জয় বাংলা স্লোগান, সেটা নিষিদ্ধ। ৭ই মার্চের ভাষণ, যে ভাষণ প্রতিটি মুক্তিযোদ্ধাকে প্রতিদিন অনুপ্রেরণা যোগাত, সেটাও নিষিদ্ধ ছিল। এমনকি জাতিপিতার ছবিটাও কখনো দেখানো হতো না। বিকৃত একটা ইতিহাস এদেশের মানুষ জানতে পারে।